নমস্কার। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব যে প্রকৃতি কেন চায় না তুমি মায়া থেকে বেরিয়ে এসো বা মায়ার জাল কেটে তুমি বেরিয়ে এসো, কেন এটা প্রকৃতি চায় না? প্রকৃতির কি উদ্দেশ্য আছে? তার কি কোনো খারাপ উদ্দেশ্য আছে, নাকি এর পেছনে কোনো ভালো উদ্দেশ্য আছে? দেখো, আমাদের জীবনে আমাদের সাথে যা কিছু হয় আমরা সেটা নিজেরা বিচার করি যে এটা আমার ক্ষেত্রে ঠিক হচ্ছে না বেঠিক হচ্ছে। কিন্তু ইউনিভার্স যে আছে, যে প্রকৃতি যেটা আছে, প্রকৃতি কিন্তু সেটাই করে যেটা ন্যায়সঙ্গত। সেখানে ঠিক বেঠিক, ভুল ঠিক, এগুলোর কোনো সেখানে ব্যাখ্যা নেই। তুমি জানো, আর একটু তুমি যদি একটু ওপরের দিকে যদি যাও, সেখানে পাপ পুণ্যেরও কোনো ব্যাখ্যা নেই। সেটাই করা হবে ধর্মের জন্যে। ধর্ম রক্ষার ক্ষেত্রে যা করা হবে সেই সব কিছুই ঠিক। ধর্ম রক্ষার জন্য যদি মারপিট করতে হয়, ধর্ম রক্ষার স্থাপন করতে গিয়ে যদি কুরুক্ষেত্রের আবার যুদ্ধ হয়, তাহলে সেটাও ঠিক। এতে কোনো ভুল ব্যাখ্যা নেই। এবার প্রকৃতি কেন চাইছে না যে আমরা মায়া থেকে বা মায়ার জাল কেটে বেরিয়ে আসতে পারি? দেখো, দুটো রয়েছে, একটা রয়েছে পুরুষ আর একটা হচ্ছে প্রকৃতি। পুরুষ হচ্ছে কি ব্রহ্ম, যেখানে আর কিছু নেই, যেটাকে আমরা শিব বলি, নিরাকার, যেখানে আর কিচ্ছু নেই, নাথিংনেস রয়েছে। উল্টো দিকে প্রকৃতি রয়েছে, নাথিংনেস থেকে সবকিছু এসছে, পরমা প্রকৃতি সৃজন হয়েছে। তো প্রকৃতির যে, আজকে তো আমি পুরুষ নিয়ে কিছু বলবো না, আজকে আমি প্রকৃতি নিয়ে বলবো। তো প্রকৃতির কাজ হচ্ছে সৃজন করা। প্রকৃতি যদি মায়া না বিস্তার করত, তাহলে সৃষ্টিচক্র কিন্তু চলতো না। উনি সৃষ্টিচক্রকে চালানোর জন্যে কিন্তু এই মায়া বিস্তার করেছেন। একটা ছোট্ট এক্সাম্পল দিলে তোমরা হয়তো বুঝতে পারবে। এই যে ধরো, বিয়ে হয়, তো বিয়ে হয়, ধরে নিলাম 10 জনের মধ্যে 7 জনেরই বিয়ে হয় নর্মালি। সেটা এবার ইরেসপেক্টিভ অফ সমস্ত কন্ডিশন, যে ভালো বিয়ে হয়েছে খারাপ বিয়ে হয়েছে এগুলো পরের কথা, কিন্তু বিয়ে হয়, 7 জনের বিয়ে হয়, আর বাকি 3 জনের হয় না। এইবার মোস্ট অফ দ্য কেসেসে তুমি দেখতে পাবে, যারা স্পিরিচুয়াল মানুষ হয় তারা কিন্তু বিয়ে যদি তারা না করে, তাহলে তাদের ফিলটা আরো বেশি সুচারু হয়, তারা সেই দিকে যায়। এইবার কথা হচ্ছে, যদি বিয়ে না করতে থাকে, যদি 7 জন, ইমাজিন করো 7 জনেরই বিয়ে হয়নি আর বাকি 3 জনের বিয়ে হয়েছে, মানে ম্যাক্সিমাম নাম্বার অফ পিপলের বিয়ে হয়নি, তো ফলে কি হবে, সৃষ্টিচক্র কিন্তু চলবে না। ধরো, এই যে বিয়ে যে হচ্ছে না, ধরো সাপোজ যদি ধরো সবাই যদি আনম্যারিডই থাকে, তাহলে কি আর বাচ্চা কাচ্চা হবে? বাচ্চা কাচ্চা তো হবে না। তাহলে ফলে একটা সময় এসে জনসংখ্যা হ্রাস হতে 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 একসময় সৃষ্টিচক্র গুটিয়ে যাবে। যেটা এখন অনেকেই কমেন্ট এসে বলবে যে সেটা হলেই ভালো হয়। সেটা একটা হাস্যকর জিনিস। মানে সত্যি এখন যা পপুলেশন রয়েছে, মানুষের যা কাজকর্মের যা অবস্থা, তার থেকে পপুলেশনটা একটু কমলে ভালো হয়। কিন্তু কথাটা হচ্ছে, যদি ভেবে নাও, যদি কেউ বিয়ে না করে, বাচ্চা কাচ্চা যদি না হতে থাকে একটা সময় পরে, তাহলে সব সৃষ্টি কিন্তু আস্তে আস্তে কিন্তু গুটিয়ে আসবে। সেই জন্য প্রকৃতি চায় না। তাহলে তুমি একটা জিনিস দেখো, প্রকৃতিতে যে ধরো যে ফল হচ্ছে, সে ফলটা কি কি হবে? সেই ফলটা মাটিতে পড়ে থাকবে। সমস্ত কিছু সৃজন আস্তে আস্তে কিন্তু নষ্ট হয়ে যাবে, মাটিতে পড়ে নষ্ট হবে। গাছগুলো যেগুলো হচ্ছে সেগুলোতে ঠিকঠাক করে দেখভাল করা বা প্রকৃতির নিয়মে সেগুলো বন জঙ্গল সেগুলো হতে থাকে, আস্তে আস্তে না সমস্ত সৃষ্টি গুটিয়ে যাবে যদি জনমানবহীন শূন্য হয়ে যায়। এই প্রকৃতিটা আসলে তোমার একটা ব্যালেন্সের উপর নির্ভর করে চলে। যেরকম গাছপালা রয়েছে, যেরকম মানুষ রয়েছে, যেরকম কীটপতঙ্গ রয়েছে, সজীব নির্জীব সবকিছুকে নিয়ে একটা ব্যালেন্স হিসেবে প্রকৃতি চলছে। তো সেখানে যদি ডিস্টারবেন্স হয়, তাহলে এই ব্যালেন্সটা নষ্ট হবে, এবং সেটাই কিন্তু প্রকৃতি চায় না। সেই জন্য প্রকৃতি সবাইকে খেলনা বাটি দিয়ে, মায়া দিয়ে ভুলিয়ে রেখেছে। এটা কিন্তু কোনো ঠিক বা বেঠিক নয়, এটা কোনো ঠিক নয়, এটা কোনো ভুল নয়। এটা যেটা সেটাই করা হচ্ছে, যেটা ওনার কাজ, যেটা ন্যায়সঙ্গত।
সৃষ্টিচক্রকে চালাবার জন্যে এই মায়া বিস্তার করা অত্যন্ত প্রয়োজনীয়। কিন্তু প্রকৃতি কোনোদিনই বলেনি যে অ্যাজ আ হিউম্যান বিং তোমার মধ্যে যে অ্যাওয়ারনেস রয়েছে, মানে যে কনসিয়াসনেস যেটা রয়েছে, সেটাকে তুমি বাড়িও না। প্রকৃতি বোঝাতে চেয়েছে বহুবার, প্রকৃতি যদি তাই না হতো তাহলে প্রকৃতির যে 5টা তত্ত্ব আছে তার মধ্যে কিন্তু একটা রয়েছে আকাশ তত্ত্ব। আকাশ তত্ত্ব হচ্ছে কি আমাদের চিন্তা ভাবনাকে রিপ্রেজেন্ট করে, এবং সেটা হচ্ছে বড় আকাশ, ওই যে একদম উপরে যে মাথার উপরে দেখো সেই বিশাল বড় মহাশূন্য, সেই আকাশ তত্ত্ব। তো সেটার মধ্যে চেতনা রয়েছে, ওর নিজস্ব কিছু কোডিংস রয়েছে, যার ফলে ও একটা অপরের সাথে সমন্বয় বিন্যাস করেও রয়েছে। সেই কোডিং যদি নষ্ট হয়ে যায় তাহলে সবকিছু ডিস্ট্রয় হয়ে যাবে উইদিন আ সেকেন্ড। তো আমাদের শুধু আমাদের চিন্তা ভাবনা নয়, বড় ওই আকাশ তত্ত্ব যেটা হিউজ মহাশূন্য আমরা বলি, সেটা শুধুমাত্র আমাদের চিন্তা ভাবনাকে রিপ্রেজেন্ট করে না, কিন্তু যত পশু পাখি রয়েছে, যত মানুষ রয়েছে, কীট পতঙ্গ রয়েছে, এমনকি যেগুলো তোমার বাড়ির যে দেয়াল সেখানেও কিন্তু আকাশ তত্ত্ব রয়েছে। ওদেরও কিছু মেমরিজ রয়েছে, জানো তো, স্মৃতি। ওরা কোথা থেকে এসছে সেটা ওরাও জানে। আসলে আমাদের সেই কেপেবিলিটিস তৈরি হয়নি যে ওদেরকে সেটা জানার, যে ওদের ব্যথাটা কি। ওদের মতন হতে হবে তোমাকে, প্রাণ শূন্য হতে হবে। কিভাবে প্রাণ শূন্য হতে হবে? ব্রেথের নাম্বারস অফ ব্রেথ কমাতে হবে মিনিটে। একটা মানুষ, সাধারণ মানুষকে ব্রেথ যদি সে কমিয়ে 15 থেকে যদি 3টেতে আনতে পারে ধ্যানের সময়, বা 2টোতে আনতে পারে মিনিটে, একটা হলে তো খুব ভালো হয় ধ্যানের সময়, তাহলে সে উপলব্ধি করতে পারবে তার চারপাশে কি হচ্ছে, আদারওয়াইজ সে পারবে না। প্রত্যেক জীবনের ইতিহাস রয়েছে। তো যাই হোক, লেটস কাম ব্যাক টু দ্য টপিক। এইবার কথা হচ্ছে বাকি কিছু মানুষ, যে 3জন যে মানুষ যারা এই প্রকৃতির মায়াকে বুঝতে পেরেছে, মানে বলা ভালো 100%-এর মধ্যে 90% বুঝতে পারেনি, আর 10% যারা বুঝতে পেরেছে। এইবার ব্যাপারটা হচ্ছে, এবার হচ্ছে কি, যারা বুঝতে পেরেছে তারা তো এবার ভাববে যে ইগো আসছে, যে আমি বুঝতে পেরেছি বাকিরা বুঝতে পারেনি, প্রকৃতির মায়াকে তারা ধরতে পেরেছে। এখানেই আরো বেশি গড়বড়। ওই যে বললাম, তুমি যে বুঝতে পেরেছো না, এটা প্রকৃতিই তোমাকে বুঝিয়েছে, কারণ ওই প্রকৃতির আকাশ তত্ত্ব সে তোমাকে বুঝিয়েছে সেভাবে। তুমি দেখবে না টিভি সিরিয়ালে যখন রাহুকে দেখেছো কি করে, লোকের কানের কাছে গিয়ে গিয়ে বলে, দেখ দেখ ও দেখ, তোকে, তোমাকে ধরো কোনো একটা বন্ধু একটা ভালো কথা বললো, কানের কাছে গিয়ে তোমাকে হয়তো কেউ একজন এসে বললো, বলছে দেখ দেখ তোকে তেল দিচ্ছে। তো সেইরকম আমাদের চিন্তা ভাবনাটা সেইভাবেই আসে, কানের কাছে গিয়ে এসে আকাশ তত্ত্ব যেরকম আমাদেরকে চিন্তা ভাবনা দিয়েছে, তুমি সেই রকমই কাজকর্ম করছো। মনে রেখো, তুমি ঘরে যে তোমার ধরো শুয়েছিলে, হঠাৎ করে তোমার মনে হলো না উঠে দেখি ফোনটাতে কি আছে, সেটাও কিন্তু আকাশ তত্ত্বই তোমার মধ্যে ইনপুট করছে। আমাদের গোটা শরীরটা মাটি দিয়ে তৈরি, ওই জন্য সেটা পুড়ে গেলে পরে ওরকম ছাই হয়ে যায়, এবং পরে সেই ছাইটা মাটিতে মিশে ওই জলে ভাসিয়ে দেওয়ার পরে অস্থিটা সেটা জলে থেকে 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 একসময় নিচে থিতিয়ে পড়ে পড়ে সেটা মাটির সাথে মিশে মাটি হয়ে যায়। আমরা প্রকৃতির যে 5টা উপাদান আছে, একটাকেও সঙ্গে করে নিয়ে যেতে পারি না। সব প্রকৃতি থেকে এসেছে, সব প্রকৃতিতেই মিলিয়ে যায়। খালি আমাদের ইমপ্রেশনস নিয়ে যাই। ইমপ্রেশনস মানে হচ্ছে কি, আমাদের এখানে কর্ম বলতে পারো, মোটা বাংলা কথাতে সংস্কার বলতে পারো, এর থেকে আর বেশি কিছু নয়। তো বাকি যে মানুষগুলো যারা বুঝতে পারিয়েছে, কেন প্রকৃতি তাদেরকে বুঝতে পারিয়েছে জানো? কারণ প্রকৃতি এটা চায় না যে তুমি, আসলে কি হয়, আমরা না সবকিছুর প্রতি খুব বেশি ইন্ডালজড হয়ে যাই। যেরকম ধর একটা এক্সাম্পল দিলে বুঝবে, সেক্স দিয়েছে কি জন্য? আনন্দ ফুর্তি করবার জন্য কিন্তু দেয়নি, কিন্তু মানুষ এটাকে আনন্দ ফুর্তির জায়গায় নিয়ে চলে গেছে। বডিতে তো সেক্স থাকবেই, ভালো কথা, পকেটে তো পয়সা থাকবেই, ভালো কথা, কিন্তু যখন এগুলো মাথায় উঠে যায় না, তখনই হচ্ছে গিয়ে বিপদ। যেটাকে বলা হয় অবসেশন, রাহুকে রিপ্রেজেন্ট করে। অবসেশন বোঝো, যেগুলো হচ্ছে আসক্তি। প্রকৃতি বলেছে তুমি আমাকে, আমার মায়ের মধ্যে থাকো, কিন্তু তুমি এমন ভাবে থাকো, তুমি জেনে থাকো যে আমার সমস্ত উপাদানগুলো যেগুলো তোমাকে দেওয়া হয়েছে সেগুলো সব আমারই উপাদান, তো সেই অনুযায়ী তুমি চলো। এই যে সেক্স যে মানুষের রাস্তা, এটা কোথা থেকে সৃষ্টি হচ্ছে? প্রকৃতি দিয়েছে তো, মূলাধার চক্র থেকে রয়েছে। মূলাধার চক্রতে রয়েছে, এবারে কেউ কন্ট্রোল করতে পারছে না, হ্যান্ডেল করতে পারছে না, সেসব করছে। মূলাধার চক্রের উপর যখনই তোমার মাস্টারি হবে, মূলাধার চক্রকে যখন তুমি কন্ট্রোল করতে পারবে, মূলাধার চক্র যখন তোমার
আকাশতত্ত্ব থেকে, মানে তোমার সহস্রার থেকে, আমাদের আকাশতত্ত্বের যা যা ইনফরমেশন সমস্ত আছে সহস্রার থেকে। যে ব্যক্তি মেডিটেশন করে না সে জীবনে সেক্স কন্ট্রোল করতে পারবে না, ইম্পসিবল, নেক্সট টু ইম্পসিবল। যে ব্যক্তি চুপ থাকতে পারে না নর্মাল সময়, চুপ করে কোনোদিনও বসেনি, যার থার্ড আই এবং সহস্রার ক্রাউন চক্রতে ঠিকঠাক মতন আকাশ তত্ত্বের সাথে কানেকশন নেই। একটা কথা মনে রাখো, আমাদের সহস্রারটা আমাদের কিন্তু মাথার ঠিক 2 ইঞ্চি উপরে আছে, শরীরের সামান্য উপরে আছে। তার মানে যে ব্যক্তি সহস্রার করে তার মানে সে শরীরের বাইরে, শরীরের বাইরে 8-10 মিটার সে অ্যাক্সেস করতে পারে, কিন্তু তার শরীরকে বাদ দিয়ে শরীরের বাকি যে ফাঁকা অংশটা আছে তার মানে সেই ব্যক্তি অ্যাক্সেস করতে জানে, ঠিক আছে। এবং সে ওই 10 মিটারের মধ্যে কিন্তু তার শরীরকে মানে পাশে যা আছে সেগুলো কিন্তু ম্যানিপুলেটও করতে পারে। একটা কথা তুমি জেনে রেখো। তো ফলে যার ক্রাউন চক্র, যার শুদ্ধ রয়েছে, চিন্তা ভাবনা ভালো রয়েছে, আকাশ তত্ত্বের ডাইরেক্ট কানেকশন ওখান থেকে এসে আমাদের ক্রাউন চক্র একদম মাথার মাঝখান থেকে ফুটো হয়ে এসে সেই ওই আমাদের যে মূলাধার আছে, মূলাধারের যে সেক্স এনার্জি আছে তাকে টেনে উপরে তোলে। এবার কি, এবার লোকে বলবে ধাতু তো উপরে ওঠে না, কোনোদিনও ধাতু উপরে ওঠে না। তো সেটাও সেই জ্ঞান, সেই দেখো সেই আকাশ তত্ত্বই তোমাকে দিচ্ছে যে ধাতু তো কোনোদিনও উপরে ওঠে না। ধাতু দেখবে কোনো সময় তুমি যদি দুধকে জাল দাও, দুধ জাল দিতে দিতে ফুটিয়ে 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 আসতে দেবে লাস্টে একটুখানি শুধুমাত্র শর্টটুকু পড়ে থাকবে। যদি প্রচুর জাল দিতেই থাকো এখন দুধটা শেষ হতে হতে একটু শর্ট ছানা টাইপের নিচে পড়ে থাকবে। তেমনি জাল দিতে 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 আমাদের শরীরের যে ঊর্জা সেগুলো ওজাসে পরিণত হয়, ওজাস, যেগুলো আমাদের শরীরের বিকাশের জন্য কাজে লাগে। আমাদের শরীরে যতটুকু প্রোটিন ভিটামিনস যতগুলো আমাদের শরীরে যেখানে যেখানে কোষে যেখানে যেখানে যা যা এনার্জি কম আছে সেগুলোর ঘাটতি পূরণ করে। এবার করে দিয়ে যা যা যেটুকু বেঁচে থাকবে এক্সেস এনার্জি সে মাথার উপর থেকে ব্রহ্মতারু ভেদ করে ওপর দিকে উঠে আবার সে চলে যাবে, বিলীন হয়ে যাবে। তুমি যে যে যোগী সে বুঝতে পারে এই জিনিসগুলো। এখানে হয় না বলে প্রকৃতিতে কিচ্ছু হয় না, সব সম্ভব। এমন কিছু আমার তো মানে আমি যদি এক্সাম্পল, তুমি তো তোমরা তো বললে মিথ্যা কথা বলছি। তুমি কোনো প্রেতের সাথে কথা বলেছো বা প্রেত দেখেছো তোমরা? আমি তো বললে তোমরা মিথ্যা কথা বলো, কারণ এই জিনিসটা যার সাথে হয়েছে না সেই জিনিসটা জানে। এই পৃথিবীতে অবিশ্বাস্য বলে কিছু নেই, প্রকৃতির মায়া। এই সংসারটা শুধু তোমার আমার মানুষদের জন্য নয় গো, এই সংসারটা ভূত প্রেতের জন্য, সবার সংসার। তোমার যেরকম সংসার আছে, আমার যেরকম সংসার আছে, ভূত প্রেতদেরও কিন্তু একটা আলাদা ডাইমেনশনস রয়েছে। তারাও এই 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 তলে রয়েছে। এই যতগুলো ডাইমেনশনস রয়েছে সব প্রকৃতির মধ্যেই পড়ছে। যেখানে যেখানে প্রাণ রয়েছে সেখানেই প্রকৃতি রয়েছে, যেখানে প্রাণ নেই সেখানে প্রকৃতি নেই। এই জন্য লোকে না মন মানে কি বলে ওটাকে, সাইলেন্সে চলে যায়, সাইলেন্সে যায় কারণ তার প্রকৃতির ওপরে যেতে চাইছে। মানে ব্যাপারটা হচ্ছে গিয়ে প্রকৃতির কাজ হচ্ছে সৃজন করা, তো এবার তুমি করে যেতে চাইছো যেখান থেকে প্রকৃতির ইয়ে হচ্ছে, সৃষ্টি হয়েছে, মানে সে পরব্রহ্মতে যেতে চাইছো, তুমি পুরুষে যেতে চাইছো, ঠিক আছে। তো যেই মুহূর্তে তুমি পুরুষকে টাচ করলে সেখানে তোমার সবকিছু বিলীন। ধ্যানের সময় যে সময় মানুষ জানে না কতটা এটা এক্সপিরিয়েন্স করেছে, শরীর নেই এই জিনিসটা যদি কেউ এক্সপিরিয়েন্স না করে তাহলে প্লিজ কেউ কমেন্টে, বা আজকের টপিকটা তাদের জন্য নয়, একদমই নয়। শরীর নেই এই ফিলটা যখন এবার কি যখন শরীর নেই সেই সময় তুমি কি করে ফিল করছো? ফিল তো করবে না। 2 ঘন্টা 4 ঘন্টা কেটে গেছে, এবার হঠাৎ করে তোমাকে তোমার বাড়ির লোক হয়তো ডাকছে, তখন তোমার হয়তো কোনো রকমের চোখটা তোমার খুলেছে, তখন তোমার মনে হচ্ছে চোখ খোলার পর কোথায় ছিলাম এতক্ষণ, আমি কোথায় ছিলাম? বুঝতেই পারবে না কোথায় ছিলে তুমি। তোমার সেই বোধ তো তখন থাকবে যখন তোমার ব্রেথের সাথে মাইন্ডের সাথে, আমাদের যে ব্রেথ চলছে না, এই ব্রেথের জন্য আমরা আমাদের শরীরকে ধরে রাখতে পারি। ব্রেথটা হচ্ছে কি সেতু, আমরা যে শ্বাস প্রশ্বাস নিয়ে, এটা সেতু যেটা আমাদের সাবকনসিয়াস মাইন্ডকে কনসিয়াসনেসের সাথে যোগসূত্র করে রেখেছে, যার ফলে আমাদের পুরো গোটা বডিটা হোল্ড হয়ে রয়েছে। যেই মুহূর্তে ব্রেথ গেল সেই মুহূর্তে কিন্তু তুমিও গেলে বা আমিও গেলাম। এর পেছনে প্রচুর একটা পুরো গোটা সায়েন্স রয়েছে। তুমি জানো ব্রেথকে ধরে ধরে একটা নাড়িতে পৌঁছানো যায়, এটাকে কুর্মা নাড়ি বলে। সেখানে কি আর কোনো ব্রেথ থাকে না গো, কোনো ব্রেথ থাকে না। তোমাদেরকে আমি বলে হয়তো বোঝাতে পারবো না এই জিনিসটা।
এই যারা যাদের গুরু আছে তাদেরকে আমি বলবো, বা গুরু শিক্ষা যারা যদি কেউ শিখতে চায় তো তাদের কাছে যান। অবশ্যই জানুন যে এই আমাদের প্রকৃতির রহস্য যে কি জিনিস, এগুলো আপনি আমাকে কমেন্ট করে মেসেজ করে এগুলো কিচ্ছু হবে না, বা আমি আপনাকে এসএমএস করে কত উত্তর দেবো। বিরাট বড় ইতিহাস লিখলেও অত সময় কোথায় মানুষের, সেকেন্ডলি হচ্ছে কি কত টাইপ করবো অত ফোনে বসে বসে। আমার তো মাথা ব্যথা করে বেশিক্ষণ ফোন দেখলে পরে, অনেকে ইমেল টিমেল করে। কুরমা নাড়িতে যখন গিয়ে পৌঁছাবে, সেই নাড়িতে গিয়ে যখন তুমি পৌঁছাবে সেটা সেটা হচ্ছে মানে ব্রেথ ধরে একদম একদম শেষে, যেখানে ব্রেথ একদম আসা যাওয়া করছে, সেই যে যে জাংশন পয়েন্টটা, সেখানে আর কোনো কিন্তু কিচ্ছু নেই, সেখানে একদম শেষ শূন্য। সেখানে সেখানে পৌঁছলে তোমার শরীর বুদ্ধি লোপ পাবে। তখন যখন চোখ খুলবে তখন তোমার মনে হবে যে কিছুই নেই। তার মানে তুমি এতক্ষণ কোথায় ছিলে? তুমি পুরুষে ছিলে। চোখ খোলা মাত্র তুমি কোথায় এলে? প্রকৃতিতে এলে। এইভাবেই তো আত্মা লয় হয়ে যায়, এইভাবেই তো তোমার মুক্তি হয়ে যায়। এইভাবেই একটা মানুষ জেনে শুনে ঝাঁপ দিতে পারে সেই আগুনে, যেখান থেকে সে আর কোনোদিনও ফিরে আসতে পারবে না। এইগুলো আমার কথাগুলো শুনে তোমাদের গল্প মনে হচ্ছে, ভালো লাগছে শুনতে, কারণ গল্পের মতন তো মনে হচ্ছে। এগুলো শুনতে এত ভালো লাগছে, তাহলে তোমরা যদি করো তাহলে কোথায় তাহলে যাবে? তোমাদের মধ্যে যদি এই জিনিসটা আসে, ভেবে দেখো তোমাদের কিরকম লাগবে। তোমাদের জীবনের একটা নতুন অধ্যায় শুরু হবে। ভাবতে পেরেছো? আর প্রকৃতির এটাই প্ল্যান, যাতে এই সৃষ্টিটা চলতে থাকে। তার যে তৈরি করা যে মানুষ, মানে এই যে গোটা রচনাটা মিথ্যে হয়ে যাবে যদি সবাই যদি জেনে যায়, সবাই যদি মায়া থেকে বেরিয়ে আসে। প্রকৃতি কিন্তু জানাতে সবাইকেই চায় যে তুমি জানো তুমি কে। সব জেনে শুনেও তুমি এই প্রকৃতির মধ্যে থাকো, একে অপরের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে চলো, পরিবেশের উন্নতি করো, সমাজের উন্নতি করো। কিন্তু আমাদের মধ্যে এত লোভ চলে এসেছে, আমরা কারো ভালো তো দেখতেই পারি না। কেউ যদি ওপরে ওঠে তাকে আমরা টেনে হিঁচড়ে নামানোর চেষ্টা করছি প্রতিনিয়ত। এগুলি যেন কখন হয়, যখন তোমার মূলাধার চক্র ক্লিয়ার থাকে না, পরিষ্কার যখন থাকে না। যে ব্যক্তির মূলাধার চক্র ক্লিয়ার না, একদম যদি পরিষ্কার একদম ঠিকঠাক করে কাজ করতে পারে, সেই ব্যক্তির উপর না গ্রহ নক্ষত্র কিন্তু কম এফেক্ট দেয়। তোমরা জানো না হয়তো এই জিনিসটা। মূলাধার চক্রের ব্যাখ্যা করতে গেলে না শেষে, মূলাধার চক্র যার ক্লিয়ার থাকে সে কি কি ক্ষমতা রাখে তোমার কোনো আইডিয়া নেই। দ্যাট পার্সন ইজ লং লিভড, সে অনেক দিন বাঁচে, সে তার বিশেষ কোনো জড়া ব্যাধি হয় না, হলেও সেরে যায় তাড়াতাড়ি। মানুষের শরীর রয়েছে, হবে সেরে যাবে। আরো অনেক ব্যাপার থাকে। তো এইগুলোকে বলবার জন্য তোমাদের কাছে আসা, যে পুরুষ আর প্রকৃতিকে তোমরা জানো যে জিনিসটা কি। পুরুষ হচ্ছে গিয়ে যেখানে গিয়ে পরব্রহ্মে লীন হয়ে যায়, সেখান থেকে আর ফিরে, একবার তুমি চলে গেলে সেখান থেকে আর ফিরে আসার কোনো চান্স নেই। এই যে লোকে মুক্তি পেয়ে যায় না, বলে না মুক্তি কিন্তু মরে গেলে কেউ পায় না। দেহ থাকতে থাকতেই তোমাকে মুক্তি পেতে হবে। এই যে এত অ্যাটাচমেন্টস, প্রকৃতি কিন্তু এগুলো দেয়। অবশ্যই তোমাকে অ্যাটাচমেন্টস দেবে, কারণ কেন? আমাদের যে ইন্দ্রিয়গুলো আছে, যে পঞ্চ ইন্দ্রিয়, ভালো করে দেখো তো সেগুলো কি অন্তর্মুখী না বহির্মুখী? একটু ভালো করে তোমরাই বলো না কমেন্টসে। আমাদের সমস্ত ইন্দ্রিয় কিন্তু বহির্মুখী। মুখ দেখো বাইরে, নাকটা বাইরে, চোখটা বাইরে, সব বাইরের দিকে উন্মুক্ত। ফলে তো কি হচ্ছে, সবকিছুর জন্য যেন আমাদের অ্যাটাচমেন্টটা আসছে, আমরা কোনো কিছু ধরলে আর ছাড়তে পারছি না। তাই জন্য প্রকৃতি না, ওই যে বললাম 10% লোককে তোমাদের কাছে পাঠায়। এটা বোঝাবার জন্য যে প্রকৃতি থেকে পালিয়ে যেও না। অনেকে আছে সুইসাইড করে ফেলছে, এগুলো কেন 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 করছো? এত সুন্দর একটা ভেহিকেল, এত সুন্দর একটা সৃষ্টি প্রকৃতি তোমাকে দিয়েছে, একটা উপহার দিয়েছে, তাকে নষ্ট করে ফেলছো। তাকে জানতেই পারলে না এই বডিটার কত কত পসিবিলিটিস আছে, কোনোদিনও এক্সপ্লোরই করলে না। এই বডির দিয়ে যে কি কি হতে পারে তোমার কোনো ধারণাই নেই। আমি তো বলবো 10 লক্ষ জন্ম যদি তুমি তোমার বডির প্রতি কনস্ট্যান্ট অবজার্ভ করো না, তাও কম পড়ে যাবে গো। এই বডির যে কি ক্ষমতা আছে, তোমার কোনো সমস্ত ট্রেজার খাজানা এই বডির মধ্যে রয়েছে। নিজের শরীরকে ভালো রাখার চেষ্টা করো, নিজের শরীরকে সুস্থ রাখার চেষ্টা করো। যখন সময় হবে সব
টেকনিক জানা থাকলে তুমি এমনিই চলে যাবে। মৃত্যুর সময় যখন তুমি বুঝতে পারবে, তুমি আগাম পূর্বাভাস পাবে, এই প্রকৃতি তোমাকে পূর্বাভাস দেবে। জ্ঞানী ব্যক্তির কাছে এই পূর্বাভাস থাকে। যে ব্যক্তির জ্ঞান আছে, যে ব্যক্তির ভক্তি আছে, শ্রদ্ধা আছে, সারেন্ডার আছে, প্রকৃতি তাকে দেবে। প্রকৃতি তোমাকে পথ দেখাবে। প্রকৃতি আমাদের খারাপ চায় না। প্রকৃতি চায় তুমি মায়ার মধ্যে থেকে তার তৈরি করা সৃষ্টিটাকে একটু গুছিয়ে রাখো। মানে সাপোজ ধরো তুমি একটা বাড়িতে থাকো, তোমাকে প্রকৃতি সবকিছুই দিয়েছে, বালিশ দিয়েছে, খাট দিয়েছে, গ্যাস দিয়েছে রান্না করবার জন্য, কল দিয়েছে জল জল তোলবার জন্য, ইউজ করবার জন্য, বালতি দিয়েছে স্নান করবার জন্য, মগ দিয়েছে সেগুলো ব্যবহার করবার জন্য। এগুলো মায়া হলো, ঠিক মানলাম। এবার প্রকৃতি চাইছে তোমার মধ্যে যেন সেই জ্ঞানটা থাকে, যাতে তুমি সেগুলোকে গুছিয়ে রাখতে পারো। সবকিছু অর্ডারলি, বালিশটাকে সুন্দর করে গুছিয়ে রাখলে, চাদরটাকে ঠিক করে ভাঁজ করে রাখলে, নিজের জায়গাটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখলে। শুধু নিজের জায়গাটা কেন, যেখানে দেখবে বাড়ির মধ্যে আছে। তো প্রকৃতি যে গোটা সমাজটাকে নিজের বাড়ি মনে করতেছে, মানে করার জন্য উনি 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 এই 10% মানুষকে পাঠিয়েছে তোমাদেরকে এটা বলবার জন্য যে তোমরা প্রকৃতি থেকে ভয় পেও না, ওনার মায়াকে ভয় পেও না, এবং বরং শ্রদ্ধা করো তার মায়াকে, এবং সেই মায়াটা থেকে এটা বোঝো যে এটা আমি নই। ঠিক আছে, আমার যে পঞ্চতত্ত্ব আছে সেগুলোর কোরে কিন্তু অন্য জিনিস রয়েছে, এটা কোর ভ্যালু অন্য জায়গাতে আছে। জীবনে সবকিছু করো, কৃষ্ণকে দেখো, সমস্ত কিছু করেছে, সমস্ত কিছুই করেছে, লড়াই করেছে, যুদ্ধ করেছে, আশীর্বাদ দিয়েছে, অভিশাপও নিয়েছে, সমস্ত রকমের ড্রামা তার জীবনে কিন্তু হয়েছে নাটকের মতন। পালিয়ে গেছে প্রকৃতি থেকে না, কিন্তু প্রকৃতিতে থেকেও উনি কি বলবো, সেই দেহধারী মুক্ত আত্মা যাকে বলে, ঠিক ওইভাবে উনি বেঁচেছিলেন, দেহধারী মুক্ত আত্মার মতন। এই জ্ঞানটাই ওই পরম প্রকৃতি দিয়েছে, সে আকাশ তত্ত্ব থেকে এসছে। কিন্তু আমাদের ইমোশনস যত আছে, আমাদের শরীরের জল রিপ্রেজেন্ট করে, আমাদের চিন্তা ভাবনাকে আকাশ রিপ্রেজেন্ট করে, আমাদের যে সোল আছে, ইথারিক বডি, যেখানে কিচ্ছু নেই, যেখানে প্রাণের কোনো অস্তিত্বই নেই, নাথিংনেস রিপ্রেজেন্ট করে ইথারিক বডি। আমাদের কাজ করবার অ্যাকশনকে ফায়ার রিপ্রেজেন্ট করে, ফায়ার। আমাদের গোটা শরীরটাকে আর্থ রিপ্রেজেন্ট করে, পৃথিবীতত্ত্ব। তো প্রকৃতি এত কিছু দিয়েছে, প্রকৃতি আমাদেরকে পৃথিবী দিয়েছে, শরীরের মতো, শরীর রিপ্রেজেন্ট করছে। সে পৃথিবী কি, কোথা থেকে এসেছে আমরা কোনোদিনও জানারই চেষ্টা করলাম না। প্রকৃতি কি, কোথা থেকে এসেছে জানারই চেষ্টা করলাম না। তার মায়া কি, কিভাবে বিস্তার করে, কি করে কাজ করে। প্রকৃতি বলছে তুমি অল্পতে সুখী থাকো, তোমাকে যা দেওয়া হচ্ছে তুমি সেটা নাও, ইউজ করো, করে আমার সৃষ্টি জগৎকে তোমরা চালাও। এবার কথা হচ্ছে, তুমি বলবে না আমি কেন চালাবো আপনার সৃষ্টি জগৎ, আমি এবার প্রকৃতি তোমাকে পাঠিয়েছে, মানে তোমাকে তো উনি রচনা করেছে। আমাদেরকে রচনা কে করেছে? এই যে ব্রহ্মা, এই ব্রহ্মাকে ক্রিয়েটার বলা হয়, মানে উনি সৃষ্টি করেছেন। তো মায়া না থাকলে সৃষ্টি হয় না। তো তুমি কিন্তু মায়ারই, বা আমিও কিন্তু মায়ারই কিন্তু একটা বাই প্রোডাক্ট। তো আমাদের উচিত এই মায়ার জ্ঞান সাথে নিয়ে এই মায়ার কাজগুলো করা। তাহলে প্রকৃতি চাইছে কি, যে তুমি যদি জ্ঞান সাথে নিয়ে এই মায়া নামক, মানে তুমি যে রোল প্লে করছো, এটা তুমি জানো যে তুমি রোল প্লে করছো, এবং মৃত্যুর মানে তোমার যখন শরীর যখন ছাড়বে, তোমার উচিত মুক্তি পেয়ে যাওয়া। কিন্তু দোষটা আমাদেরই, যে আমরা মানে বলা ভালো হচ্ছে গিয়ে আমরা ইন্ডালজড হয়ে গেছি। প্রকৃতি আমাদেরকে ইন্ডালজড হওয়ার জন্য, ইন্ডালজ মানে কি আসক্তি, মানে সবকিছুতে আমাদের আসক্তি চলে এসছে। সেক্স দেওয়া হয়েছে সেটাকে একটা সৃষ্টি করবার জন্য, এবার সেটা নিয়ে শুরু হয়ে গেছে মজা। কি মজার জিনিস দিয়েছে ও প্রকৃতি। তো এইগুলো যদি আমরা না শিখি বা না জানি, তাহলে আমরা সারা জীবন প্রকৃতিকে দোষারোপ করব, ঈশ্বরকে দোষারোপ করব। বলা ভালো, ঈশ্বরের বাইরে এই দুটো জিনিসই রয়েছে, পুরুষ আর প্রকৃতি। পুরুষ হয়ে গেলে তুমি বিলীন হয়ে গেলে কিন্তু, আর প্রকৃতিতে থাকলে সৃষ্টির চক্র তোমার চলতে থাকবে। এই যে বিভিন্ন অবতাররা বারবার করে ফিরে আসে, কোথা থেকে আসে? ওরা অ্যাকচুয়ালি পুরুষ, মানে পুরুষে পৌঁছে গেছে, ব্রহ্মে লীন, কিন্তু সংসারের কে ঠিক করবার জন্য ওরা
বারবার ফিরে আসে। নাহলে দেখো কৃষ্ণ কতবার বলেছে যে যখন যখন দরকার পড়বে তখন তখন উনি আসবে অবতার হয়ে। কেন বলেছে কৃষ্ণ এই কথাটা? উনি তো নাও আসতে পারতেন, উনি ব্রহ্মে লীন হয়ে গেছেন। উনি এই জন্যই আসে, রক্ষা করবার জন্য আসে, সিটি চক্রকে ঠিকঠাক ভাবে চালানোর জন্য উনি আসেন, এবং পরেও উনি আসবে। তো আজকে এই অবধি থাক। আজকে মোটামুটি আমরা জানবার চেষ্টা করলাম যে প্রকৃতি কেন চায় না যে আমরা তার মায়ের জাল থেকে বেরিয়ে আসতে পারি। সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন। ধন্যবাদ।